দেশে সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু পরিবর্তন হয়নি দুর্নীতির সিস্টেম, ঘুষের সিস্টেম, সুদের সিস্টেম। এ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল। আমারই আপন শালাবাবুর একমাত্র মেয়ে আজ দীর্ঘদিন যাবৎ অসুস্থ, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে আজকে 3-4 দিন হলো তাকে ঢাকা মেডিকেলে আমরা নিয়ে এসেছি। ঢাকা মেডিকেলে এনআইসি বিভাগে, জরুরি বিভাগে একটা সিট পেতে আমাদেরকে 10,000 টাকা ঘুষ দিতে হয়েছে। আফসোস, যে দুর্নীতির জন্য, যেই ঘুষের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে আসছি বাঙালি জাতি, সেই ঘুষ সুদ এখনও বাংলাদেশ থেকে উঠে যায়নি। কবে উঠে যাবে সেটা আল্লাহ তাআলাই জানে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিধি ইত্যাদি একটা অবস্থা, এখানে রুগী আসলে আরও অসুস্থ হয়ে যায়। চারদিকে মানুষের হাহাকার, চারদিকে পানির পিক, থুতু, এমন একটা অবস্থা। একটা বেড আপনি পাবেন না, বেড মানে একটা সোনার হরিণ। আর আপনি যেখানে বারান্দায় শুবেন, সেই বারান্দার আশেপাশে সিট পেতে গেলেও আপনাকে রীতিমতো যুদ্ধ করতে হবে। তাই সবাই আমার বাস্তির জন্য দোয়া করবেন। এখন আইসিইউতে আছে, আজকে অনেক দিন যাবৎ বাচ্চাটা, অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল, ঢাকা বেসরকারি একটা মেডিকেল, পরবর্তীতে আমরা না কুলাতে পেরে ঢাকা মেডিকেলে এনআইসি বিভাগে 10,000 টাকা ঘুষ দিয়ে বাচ্চাটার আমরা সিট ম্যানেজ করেছি। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে দেশ পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সুদের মাত্রা পরিবর্তন হয় না। কবে মানুষ সভ্য হবে, এই বাঙালি জাতি সভ্য হবে? অসভ্য জাতি কি আর ভালো হবে না? তো শেষমেশ আমি একটা কথা বলবো, এখানে দেখলাম যে রুগী আসতেছে, মরা লাশ বের হচ্ছে, আবার মরা লাশ ঢুকছে, এই একটা অবস্থা ভাই। তো আমার একটা আল্লাহর কাছে অনুরোধ থাকবে যে আল্লাহ, আপনি কোনো মানুষকে হাসপাতালের নিয়ে আসিয়েন না। হাসপাতাল একটা খারাপ জায়গা, এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। আমি ছিলাম এখানে প্রায় 4 ঘন্টার মতো, আমি নিজেই কেমন যেন ক্লান্ত হয়ে গেছি, আমার কথা বলার ভাষাই নেই অবস্থা। যাক, সবাই দোয়া করবেন সবার জন্য, যাতে কোনো মানুষকে পৃথিবীতে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে না আনতে হয়। আর এই দুর্নীতি বন্ধ হোক, এটা আমি কামনা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।